আমরা আগের ক্লাসে হাইপারবোলার নিয়ে যে আলোচনাটা করেছিলাম তাতে হাইপারবোলার সমীকরণটা ছিল এরকম: এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা কিছু হাইপারবোলা পাবো যেগুলো ঠিক উল্টোটা, এক্স ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে এই 1 এর জায়গায় -1 দিলে যা হয় এইটা, একে বলা হবে এটা অনুবন্ধী পরাবৃত্ত, মানে এরা পরস্পরের অনুবন্ধী পরাবৃত্ত। আচ্ছা, এবার এই হাইপারবোলার ক্ষেত্রে আগের সব ফর্মুলা গুলোই সত্যি হবে, শুধু এ আর বি ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে ই হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এখানে এ স্কোয়ার আছে, এটা বি স্কোয়ার হবে, এল এল ড্যাশ হবে মানে নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ, এটা হবে 2a স্কোয়ার বাই বি। তারপরে s1, এটা হবে s1 এর স্থানাঙ্ক বিই, ভুল বললাম, এটা 0 প্লাস মাইনাস বিই, এটা দুটো নাভি, একটা s1 প্লাস আর s2 টা হবে 0 মাইনাস বিই। আর নিয়ামকের সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। বাকি সব ঠিক আছে। তাহলে এটা আজকে এই নতুনটার জন্য আমি এইটা বললাম। এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে তোমাদের। তার জন্যে তোমরা অবশ্যই প্রথম থেকেই যত্নবান হবে, বই থেকে ফর্মুলাগুলো দেখে নিয়ে মুখস্থ করে নেবে। আচ্ছা, এবার যে অঙ্কগুলো করব তার প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 16y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা আগের দিন আমি একটু শুরুও করেছিলাম, তারপরে এই ফর্মটা বলা হয়নি বলে বলিনি। এটা কিন্তু জেনারেল ফর্মে নেই, মানে এটা ওই যে স্ট্যান্ডার্ড ফর্ম তাতে নেই। তো সেই জন্য এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য যা করতে হয় বলেছিলাম আগে, সেটা হচ্ছে এক্স এর টার্মগুলোকে নিয়ে একটা পূর্ণবর্গ, ওয়াই এর টার্মগুলোকে নিয়ে একটা পূর্ণবর্গ। তার জন্যে এইটা এবং এটা থেকে এক্স স্কোয়ার মাইনাস 6x একটু জায়গা রাখলাম, আর -4 কমন নিলে এইটা আর এইটা থেকে ওয়াই স্কোয়ার প্লাস 4y এখানে একটু জায়গা রাখলাম, ইজ ইকুয়াল টু 3। তিনটাকে ওইদিকে নিয়ে গেছি। আচ্ছা, এখানে জায়গা রেখেছি মানে তোমরা ওই একবারই করার চেষ্টা করো। এটাকে আমি যদি 9 দিই তাহলে একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, মানে x মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে আমি 9 দিয়ে অ্যাডজাস্ট করলাম। এখানে যদি আমি একটা 4 দিই তাহলে এটা হবে y প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে আমি -16 বেশি দিয়ে ফেলেছি, তাহলে এটা হচ্ছে -16 দিয়ে অ্যাডজাস্ট করলাম। তাহলে এটা হচ্ছে x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর 3 12 মাইনাস 4। এখন এই দিকটাকে আমাকে পজিটিভ রাখতে হয়, তার জন্য আমি লিখছি এটা 4 ইন্টু ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে y প্লাস 2 এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু ওই দ্বিতীয় টাইপটা, আজকে আমি যেটা বললাম y স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এখানে আবার শুধু এক্স গুলো শুধু এক্সই নয়,
এক্স মাইনাস থ্রি, ওয়াইটা হচ্ছে ওয়াই প্লাস টু। এর জন্য আগে যা করেছিলাম ইলিপসে প্যারাবোলাতে, সেটা হচ্ছে আমি এক্স মাইনাস থ্রি সমান এক্স ধরেছি, ওয়াই প্লাস টু কে ক্যাপিটাল ওয়াই ধরবো। তাহলে ইকুয়েশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তা এটা স্ট্যান্ডার্ড ফর্ম এইবার পেলাম। তো সেক্ষেত্রে এর ইসেন্ট্রিসিটি হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই এখানে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আগে ছিল এক্স এর নিচে যে ফোর, এ আর বি ইন্টারচেঞ্জ হবে হয়েছে, তাহলে এখানে বি স্কোয়ার এক্স, এটা হচ্ছে রুট ওভার ফাইভ বাই টু। তো এর যা প্রশ্নটা আছে সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি দাঁড়াও, এটা এটা এখানে বি স্কোয়ার, তো এখানে বি হচ্ছে ওয়ান, এটা রুট ফাইভ। এবার প্রশ্নটা চেয়েছে কি না উৎকেন্দ্রতা বের করতে দিয়েছে, তাহলে উৎকেন্দ্রতা পেয়ে গেছি। আর নাভিলম্বের দৈর্ঘ্য আর শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক। আচ্ছা, নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে এখানে টু স্কোয়ার বাই বি, টু এল এল ড্যাশ, নাভিলম্বের দৈর্ঘ্য টু ইন্টু স্কোয়ার বাই বি মানে তোমার টু স্কোয়ার, মানে স্কোয়ার মানে ফোর, এইট। আর একটা আছে প্রশ্ন, সেটা হচ্ছে নিয়ামক দুটোর সমীকরণ। নিয়ামকের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এখানে ওয়াই নয়, ওয়াই মানে ওয়াই প্লাস টু, তাহলে একটা হচ্ছে এই ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই ই, বি মানে ওয়ান বাই রুট ফাইভ, তার মানে ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট ফাইভ, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস এটা। দ্বিতীয়টা হবে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট ফাইভ, ওয়াই মানে আবার ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট ফাইভ, তাহলে ওয়াই হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান বাই রুট ফাইভ। আরেকটা পার্টে সেটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক হওয়ার কথা স্ট্যান্ডার্ড ফর্মে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারে হওয়া উচিত এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখানে হবে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু জিরো, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এই হবে এখানে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x is equal to 0, y is equal to 0, that is x minus 3 is equal to 0, y plus 2 is equal to 0, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক c হচ্ছে 3, minus 2। আচ্ছা, এরপরের অঙ্কটা এবার আমি করব। পরের অঙ্কটা হচ্ছে x square minus y square is equal to 1 এবং
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। পরাবৃত্ত দুটির উৎকেন্দ্র দুটির যোগফল নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমার এটা একটা হাইপারবোলা, এটাও হাইপারবোলা। এখানেও a1 b1, এখানেও b1 a1, দুটো হাইপারবোলার ক্ষেত্রেই a আর b সমান। তাহলে এটাকে আমরা সমপরাবৃত্ত, আগের দিন যা বলেছিলাম সেটা তাই। তো এর উৎকেন্দ্রতার যোগফল, দুটোর যোগফল নির্ণয় করতে হবে। তা এর অনুবন্ধী হচ্ছে এটা, তো বা এর অনুবন্ধী এইটা। তো এইটা যেহেতু সমপরাবৃত্ত, এর উৎকেন্দ্রতা ই হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে √2। এটারও তাই, এর ই ড্যাশ যদি হয় এটা হবে রুট ওভার অফ, কারণ এটা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দুটোই 1 বলে একই। তাহলে দুটো উৎকেন্দ্রতার যোগফল হচ্ছে এইটা প্লাস এইটা 2√2। পরের অঙ্ক, দেখায় যে থিটার যে কোনো মানের জন্য x ইজ ইকুয়াল টু a কোসেক থিটা প্লাস সাইন থিটা। আর y ইজ ইকুয়াল টু a ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা। এটা একটি পরাবৃত্ত। দেখাতে হবে থিটার যে কোনো মানের জন্য এই এক্স আর এইটা ওয়াই, এই বিন্দু দুটো সঞ্চার পথ একটা পরাবৃত্ত, এবং এটা দেখানোর পর তারপর তার উৎকেন্দ্রতা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে থিটার যে কোনো মানের জন্য এই কথাটার মানে হচ্ছে থিটা একটা প্যারামিটার, ওই থিটাটাকে এলিমিনেট করতে হবে। তো এলিমিনেট করার কোনো নির্দিষ্ট উপায় নেই। এখানে যেটা করতে হবে, দুটো ইকুয়েশন, দুটো আননোন, এখান থেকে সাইন থিটা আর কোসেক থিটা বের করে নেবো আলাদা করে, এবং তাদের গুণফল 1 হয়ে যাবে। তার জন্য দেখো এইটা থেকে আমি পাচ্ছি এক্স বাই এ ইজ ইকুয়াল টু কোসেক থিটা বা প্লাস সাইন থিটা। এটা থেকে পাবো ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা। এই দুটোকে যোগ করলে হবে, এইটা যোগ করছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2 কোসেক থিটা। তেমনি এইটা মাইনাস এইটা করলে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, এখানে কোসেক কেটে যে 2 সাইন থিটা। তাহলে আমি এখন পেয়েছি সাইন থিটার একটা ভ্যালু পেয়েছি, কোসেক থিটার একটা ভ্যালু পেয়েছি। তাহলে আমি এটার নাম দিচ্ছি 1, এটার নাম দিচ্ছি 2। তাহলে এই 1 ইন্টু 2 এই যদি করি, তাহলে আমার এই বাঁ দিকটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। কোসেক ইন্টু সাইন 1 হয়ে গেল, ওই জন্য 4, 2 2 4। তাহলে এখানে দেখো এই রিলেশনটা থিটা থাকলো না, থিটা এলিমিনেট হয়ে গেল। তাহলে থিটার যে কোনো মানের জন্য এই এক্স আর ওয়াই এর সঞ্চার পথ দেখতে পাচ্ছি এইটা, যা একটি হাইপারবোলা। এবং এই হাইপারবোলার তোমার, ও আমি একটু ভুল করে ফেলেছি যে এটা এই দুটোই এ ছিল, তাহলে এটা এ, এটা এ, এটা এ, এটা এ। তাহলে এই যে হাইপারবোলা প্রমাণ হয়ে গেছে। এবার এই যে হাইপারবোলা হলো, তার উৎকেন্দ্রতা চায়। তার উৎকেন্দ্রতা দেখো এখানেও কিন্তু এক্স স্কোয়ার বাই 2a হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে পাচ্ছি
হাইপারবোলা তো হলোই, এবং তার এ আর বি দুটো সমান হয়ে গেছে, তাহলে এটা সমপরাবৃত্ত। আর আমরা জানি সমপরাবৃত্তের উৎকেন্দ্রতা √2, তাহলে এই দ্বিতীয় পার্টের উত্তরটাও পেয়ে গেলাম। আচ্ছা, এরপর একটা এমন এক পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নাভি তীর এক বিন্দুতে উৎকেন্দ্রতা √2 এবং নিয়ামক 2x প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তা এটাও দেখো একটা নাভি নিয়ামক দেয়া আছে, উৎকেন্দ্রতা দেয়া আছে, সমীকরণ বের করতে হবে। প্যারাবোলাতে যা করেছিলাম, ইলিপসে যা করেছি, এখানেও তাই করব। আমার সূত্র, আমাদের যে ডেফিনিশন ছিল এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই, সেইটা দিয়ে আমি বের করে নেব। আচ্ছা, এইটা মনে করো ফোকাস 3, 1, এইটা নিয়ামক 2x প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর উৎকেন্দ্রতা হচ্ছে √2। আচ্ছা, আগে বলে নি, দেখো উৎকেন্দ্রতা √2 দেওয়া আছে, মানে বুঝতে পারছি আমি এটা একটা হাইপারবোলা তো হবেই, কারণ এটা গ্রেটার দ্যান 1 হাইপারবোলা এবং সমপরাবৃত্ত, তো কারণ √2। আচ্ছা বেশ, তাহলে এখন যা করতে চাই আমি, এর উপর পি যে কোনো একটা বিন্দু ধরে নিলাম এইচ কে, এখান থেকে নিয়ামকের উপর লম্ব টানলাম, এটা হচ্ছে পিএম, আর এই দুটোকে যোগ করলাম। তাহলে আমাদের সূত্র হচ্ছে যে এস, এটা এস, এসপি বাই পিএম ইজ ইকাল টু ই, অর্থাৎ এসপি স্কোয়ার ইজ ইকাল টু ই স্কোয়ার পিএম স্কোয়ার। এসপি স্কোয়ার কি? এস একটা বিন্দু, পি একটা বিন্দু, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এটা হচ্ছে এইচ মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার মানে 2 ইন্টু পিএম স্কোয়ার। পিএম কি? পি একটা বিন্দু, আর এই সরলরেখার উপর লম্ব দূরত্ব পিএম, তাহলে এটা হবে 2h প্লাস কে মাইনাস 1 ডিভাইডেড বাই √ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এইটা হলো, এই ভেতরটা হলো পিএম, তার হোল স্কোয়ার। তার মানে এটা পাচ্ছি h মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 2h প্লাস কে মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা 4 একে 5, √5 তার হোল স্কোয়ার মানে 5। তাহলে এই 5 দিয়ে গুণ করে দিলে পাবো 5 ইন্টু h মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু 2h প্লাস কে মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো এইটাই আমাদের সঞ্চার পথ। তবে সঞ্চার পথের জন্য যা করতে হয়, ওই এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই এটা বসাতে হয়। তো সেখানে বসালে এটা হবে 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু 2x প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটাই উত্তর।
পরের অঙ্ক, পরের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 এর নাভিদ্বয় s1, s2 এবং কেন্দ্র C। পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু P এই পরাবৃত্তের উপরের যে কোনো বিন্দু, তাহলে প্রমাণ করো যে CP স্কয়ার ইজ ইকুয়াল টু S1P ইন্টু S2P। তো এটা একটু আঁকলে হবে এরম, এটা সমপরাবৃত্ত দেখতে পাচ্ছি, মনে করছি এই একটা ব্রাঞ্চ নিয়েছি, সি হচ্ছে কেন্দ্র, দ্বিতীয় ব্রাঞ্চটা এটা S1, এই ফোকাসটা S2 আর P এর উপর যে কোনো বিন্দু। আচ্ছা এবার দেখা যাক, এটা যেহেতু সমপরাবৃত্ত ওর ইসেন্ট্রিসিটিটা হবে √2, তাহলে ফোকাস একটা ফোকাস হবে, একটা ফোকাস হচ্ছে এখানে পাবো কোথায় না AE, 0, A মানে 1 আর E মানে √2, তাহলে এটা হচ্ছে √2, 0, এটা হবে মাইনাস √2, 0 আর P যে কোনো একটা বিন্দু এর স্থানাঙ্ক আমি নিতে পারি A sec থিটা, B tan থিটা। তো এখানে A B দুজনেই 1, তাহলে এটা হচ্ছে sec থিটা tan থিটা P। আচ্ছা আমি সরাসরি, এখানে নানাভাবে করা যায় অঙ্কটাকে, আমি সরাসরি এইসব কোঅর্ডিনেট গুলো জানি বলে আগে সিপি স্কয়ার ক্যালকুলেট করি। সিপি স্কয়ার হবে, সি মানে 0, 0 কেন্দ্র, এখান থেকে এর দূরত্ব, তার মানে এটা হচ্ছে sec থিটা মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস tan থিটা মাইনাস 0 তার হোল স্কয়ার, sec স্কয়ার প্লাস tan স্কয়ার, বা দিকটা পেলাম। S1 টা কত দেখি, S1P মানে √of S1 মানে এখান থেকে এই দূরত্বটা S1P, তাহলে এটা হবে sec থিটা মাইনাস √2 তার হোল স্কয়ার প্লাস tan থিটা মাইনাস 0 তার হোল স্কয়ার। S2P একইভাবে হবে এটা sec থিটা প্লাস √2 তার হোল স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা। তাহলে S1, আচ্ছা এটাকে একটু সরল করলে এটা হবে √of sec স্কয়ার থিটা প্লাস 2 মাইনাস 2√2 sec থিটা প্লাস tan স্কয়ার থিটা। এটা একইভাবে হবে √of sec স্কয়ার প্লাস 2 sec থিটা প্লাস tan স্কয়ার থিটা। তো এবার S1 ইন্টু S2, S1P ইন্টু S2P রুটের মধ্যে, এখানে দেখো sec স্কয়ার থিটা প্লাস 2 প্লাস tan স্কয়ার, আর মাইনাস এইটা, আর এখানে sec স্কয়ার থিটা প্লাস 2 প্লাস tan স্কয়ার থিটা, আর এটা মাইনাস এর বদলে প্লাস 2, তাহলে স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস 2 প্লাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস
এটা স্কোয়ার, 2 4 দুগুণে 8 সেক স্কোয়ার থিটা। এটা হচ্ছে রুট ওভার অফ, আচ্ছা 1 প্লাস টেন স্কোয়ার, একটা 1 আর একটা টেন স্কোয়ার নিলে সেক স্কোয়ার হয়, তাহলে দুটো সেক স্কোয়ার, 2 সেক স্কোয়ার থিটা প্লাস 1। আবার বলছি, এটা 1 প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার, 2 সেক স্কোয়ার থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস 8 সেক স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে এই রুটের মধ্যে 4 সেক টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4 সেক স্কোয়ার, আর এটা মাইনাস 8 সেক স্কোয়ার মিলিয়ে মাইনাস 4 সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু, এটা একটা পূর্ণ বর্গ হয়ে গেল। এটা হচ্ছে রুট ওভার অফ 2 সেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক লিখেছি? ওকে, তাহলে এটা হচ্ছে 2 সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর আমাকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে এটার সঙ্গে সমান। তাহলে এটা একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা আর একটা হচ্ছে প্লাস সেক স্কোয়ার মাইনাস 1, এটা আবার টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার প্লাস সেক স্কোয়ার, এটা সিপি স্কোয়ার ইজিক্যাল টু সিপি স্কোয়ার। প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটা এবার পড়ব। একটি পরাবৃত্ত এবং তার অনুবন্ধী পরাবৃত্তের উৎকেন্দ্রতা E1 এবং E2। তাহলে প্রমাণ করো যে 1/E1 স্কোয়ার প্লাস 1/E2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা একদমই ছোট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা পরাবৃত্ত নিলাম, তার অনুবন্ধী পরাবৃত্তটা কি? এইটাকে 1 এর জায়গায় -1 লিখলেই হবে, অর্থাৎ y স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এইটা হচ্ছে এর অনুবন্ধী, এইটা বা উল্টোটা এর অনুবন্ধী এইটা। তো এইটার ইসেন্ট্রিসিটি E1 বলা আছে। তাহলে আমরা জানি E1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এইটা তার অনুবন্ধী, তার ইসেন্ট্রিসিটি E2, তাহলে E2 স্কোয়ার সেটা এইখান থেকে পাবো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এবার 1/E1 স্কোয়ার প্লাস 1/E2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার রেসিপ্রোকালটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা 1। প্রমাণ হয়ে গেল। পরেরটা পরের অঙ্কটা হচ্ছে, দেখাও যে টি এর সব মানের জন্য x ইজ ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, এবং
y is equal to 2at by 1 minus t স্কয়ার বিন্দুটি একটি পরাবৃত্তের উপর অবস্থিত। পরাবৃত্তের উৎকেন্দ্রতা এবং নিয়ামক দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করো। এর অঙ্ক প্রায় একই রকমের অঙ্ক আমি ইলিপসের ক্ষেত্রে করেছিলাম। তা এখানে যা করতে বলেছিলাম সেই একই জিনিস ফলো করব। আমি এক্স বাই এ বের করছি, আর এখানে আমি ওয়াই বাই এমন একটা নেব যাতে করে এখানে 2t থাকে। তাহলে আমি জাস্ট ওয়াই বাই এ এটাই নিলাম। তাহলে 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার। এবার x বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো নিচের গুলো সেম, তাহলে এটা হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার মানে 4t স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার এর হোল স্কোয়ার। এই দুটোতে প্রোডাক্ট টার্মটা হবে 2t স্কোয়ার, এখানে মাইনাস 4t স্কোয়ার আছে, মিলিয়ে 1 প্লাস টি স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা আচ্ছা বেশ, এটা লিখছি 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 2t স্কোয়ার মাইনাস 4t স্কোয়ার ডিভাইডেড বাই, মানে সব মিলিয়ে মাইনাস 2t স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে উপরটাও হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার এর হোল স্কোয়ার, নিচেটাও তাই। তাহলে এটা একটা পরাবৃত্ত, এবং এই পরাবৃত্তটা দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দুটোই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা একটা সমপরাবৃত্ত। তাহলে এবার এর প্রথম আর একটা দ্বিতীয় প্রশ্নটা ছিল দেখাও যে সমপরাবৃত্তটা হয়ে গেল, এর পরেরটা আছে যে এর উৎকেন্দ্রতা নির্ণয় করো। সেটাও আর কিছু নেই, কারণ এটা সমপরাবৃত্ত। তাহলে এর উৎকেন্দ্রতা √2। আর তৃতীয় প্রশ্ন দুটো তোমার ডাইরেক্ট্রিক্স, তার মধ্যে দূরত্বটা হচ্ছে একটা এর উত্তর, মানে তোমার ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা হচ্ছে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। তো তাহলে একটা অরিজিন থেকে a বাই √2 ডান দিকে আছে, আর একটা অরিজিন থেকে বাঁ দিকে আছে a বাই √2। অতএব নিয়ামক দুটোর মধ্যে দূরত্ব 2a বাই √2, that is √2a। আর একটা করবো, পরের অঙ্কটা যেটা, সেটা একেবারেই সহজ সরল অঙ্ক, যে সেটা হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 48, এর সাপেক্ষে -2 4 -2 6 এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে একটা বিন্দু দেওয়া আছে আর একটা হাইপারবোলা, একটা কনিক, মানে এটা হাইপারবোলা দেওয়া আছে। তাহলে এটা ভেতরে না বাইরে না কি বের করতে হবে অবস্থানটা। তো এটা ইলিপসে যা করেছি, প্যারাবোলাতে যা করেছি, এক্ষেত্রে একই প্রসেস, শুধু রেজাল্ট নেওয়ার সময় আমাদের দেখতে হবে ওই গ্রেটার দেন 0 হলে ভেতরে, লেস দেন 0 হলে বাইরে। তো মানে উল্টোটা, ইলিপসের সঙ্গে উল্টো একেবারেই। 16x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 48, এটাকে এদিকে এনে এই লিখলাম, এখানে এই বিন্দুটা বসাবো। তাহলে 16 ইন্টু
এটা 4, -3 ইন্টু 36, -48, 4 × 64, মাইনাস -48 দেখতে পাওয়া যাচ্ছে দিস ইজ নেগেটিভ। তাহলে এটা বসালে এর মধ্যে নেগেটিভ হচ্ছে। তাহলে আনলাইক ইলিপসের ঠিক উল্টোটা, যেহেতু লেস দেন 0, তাহলে এটা বাইরে, এই বিন্দুটা এর বাইরে আছে। বেশ, হাইপারবোলা আমাদের এই পর্যন্তই। এরপরে আমরা 3D নিয়ে আলোচনা করব। 3D মানে 3 ডাইমেনশনাল জিওমেট্রি। বেশ, থ্যাংক ইউ।